লাগলো। আবু লাহাবকে বলেই ফেললো যে আশ্চর্য ব্যাপার, তুমি তো নবুয়াতের দাবি করতেছ, আগেরকার নবীদের কত মুজিজা দেখেছি। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হতো, আবার ধরার সাথে সাথে লাঠি হয়ে যেত। তুমি বলো তো আমার হাতের ভিতরে কি? তুমি কি নবুয়াতের দাবি করছো? বিশ্বনবী বললেন, চাচা আমি বলবো না আপনার হাতের ভিতরে কি আছে, আপনার হাতের ভিতরে যে পদার্থ আছে আমি জানি না, ওই যদি আমার স্বীকৃতি দেয় তাহলে কি হবে? আবু লাহাব বললেন, অতি চমৎকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবান খুলে দিলেন। আবু লাহাবের হাতের ভিতর থেকে পাথর খণ্ড বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু লাহাব ফেলে দিল পাথর, জোরে সর্বনাশ। আমি ব্যবসার জন্য সিরিয়া গেলাম, মিশর গেলাম, ইয়েমেনে গেলাম, পারস্য গেলাম, ইরাক গেলাম, ইরান গেলাম, আমি কত জায়গায় গেলাম, কত বড় বড় জাদুকর দেখেছি, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো বড় জাদুকর আমি আর দেখি নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী আফসোস করে বললেন যে আমি যখন নবী ছিলাম না, আমি যখন নবুয়ত পাই নাই, তখন ছিলাম আমি আলামিন বিশ্বাসী, আর নবুয়ত পেয়ে আমি হয়ে গেলাম মিথ্যাবাদী, আর আমি জাদুকর হয়ে গেলাম। এমন এক পর্যায়ে এসে গেল বিশ্বনবীকে আর মক্কায় থাকা চলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর আর হয়তো মক্কায় থাকা যাবে না, হিজরত করে মদিনায় চলে যেতে হবে। বিশ্বনবীকে কত ভালোবাসতেন। 6 মাস আগে বিশ্বনবী বলেছে আবু বকরকে, আবু বকর আর বুঝি মক্কায় থাকা যাবে না, মক্কায় থাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে, আর মক্কায় থাকা যাবে না, মেহেরবানি করে আমাদের হিজরত করে চলে যেতে হবে। কতদিন আগে বলছে? কতদিন আগে? 6 মাস আগে বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে হিজরত করে যেতে হবে। বিশ্বনবী 6 মাস পরে হিজরত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের দরজায় যে আস্তে আস্তে করে যখন টক টক করে ডাক দিলেন, আবু বকর, আবু বকর, আবু বকর বলে ডাক দিতে লাগলেন। আর সঙ্গে সঙ্গে অনুজ বাক্যে অত্যন্ত জোরে না, পাশে শত্রুরা টের পেয়ে যেতে পারে, যার কারণে আস্তে আস্তে ডাক দিল। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। বিশ্বনবী বললেন, আবু বকর 6 মাস আগে আমি বলেছি হিজরত করে যেতে হবে, হিজরতের সঙ্গী তুমি হতে পারো, আর আজ পর্যন্ত আর কোনোদিন কোনো কথা বলি নাই। আজকে যখন রাত্রে এসে অত্যন্ত আস্তে আস্তে তোমার দরজায় টক টক করে ঘা দিলাম, আর আস্তে আস্তে আবু বকর বলে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে, কারণ কি তুমি ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 6 মাস আগে আপনি যেদিন বললেন, ও আবু বকর, মক্কার মানুষের আমার পরে তেতে উঠেছে, মক্কায় হয়তো আর থাকা যাবে না, আমার আব্বা নাই, মা নাই, আমার ভাই নাই, বোন নাই, মক্কার মানুষগুলো হয়তো আমাকে মেরে ফেলতে পারে, তুমি হবে আমার হিজরতের সঙ্গী, রাতের অন্ধকারে তোমার বাড়িতে চলে যাব, তোমাকে যদি জোরে জোরে ডাক দেই শত্রুরা শুনতে পেয়ে আমাকে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, আমি এই দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া পিঠ লাগাইয়া লাগাইয়া ঘুমাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি মহব্বত! হিজরতের সাথী, গুহার সাথী, মদিনার সাথী, কবরের সাথী, জান্নাতেরও সাথী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী বলেছেন গোটা উম্মতের, গোটা পৃথিবীর মানুষের
আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আবু বকর বিশ্বনবী যেদিন হিজরত করে চলে গেলেন, দেখেন ইমান মজবুত, কত ইমান। বিশ্বনবীর কাছে মক্কার মানুষেরা টাকা হাওলাত রাখত, গচ্ছিত রাখত। বিশ্বনবীর কাছে টাকা রেখে দিত যাতে তসরুফ না হয়, কেউ মেরে না দিতে পারে। বর্তমান চেয়ারম্যান মেম্বারের কাছে গরিব মানুষ কাজ করে খায়, মেয়ে বিয়ে দেওয়ার জন্য যদি কিছু টাকা রেখে দেয়, আর পরে যখন চাইতে যায় চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মোড়ল সাহেব, মাতব্বার সাহেব বলে তুমি টাকা রেখেছো, তার প্রমাণ কি? গরিব মানুষ টাকা ভোগ। বিশ্বনবীর কাছে টাকা রাখত। হিজরত করে যখন চলে গেলেন, বিশ্বনবী হযরত আলীকে বললেন, আলী তুমি আমার এই বিছানার পরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, সকাল বেলায় ওই যে গচ্ছিত রাখা যে টাকা পয়সাগুলো আছে সঠিক মালিকদের কাছে পৌঁছায় দিয়ে তুমি মদিনায় চলে এসো, মদিনায় তোমার সঙ্গে আমার দেখা হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রসুলের চাদর গায়ে দিয়ে টান টান হয়ে শুয়ে রয়েছে। সারা রাত ধরে মক্কার সব গোত্রের যুবকরা রসুলের বাড়ি পাহারা দিয়েছে, আর রসুলের ওর ভিতর থেকে আল্লাহ পাক হিফাজত করেছেন। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক যাকে হিফাজত করবে তাকে কেউ কিছু করতে পারবে? তাকে কেউ ক্ষতি করতে পারবে? আল্লাহ পাক হেফাজত করার মালিক। আল্লাহ হাফিজুন খায়রুল হাফিজুন, উত্তম হিফাজতকারী। আল্লাহ সুবহানাহু তাআলা হাবিব চলে গেলেন, সকালবেলা এরা এসে দেখে যে রসুলের খাটের পরে টান টান হয়ে সেই রসুলের চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। করে শিকার তো আমাদের সামনে আছে, তো আসলে ওই অবস্থায় না মেরি চাদর উঁচু করি ডেকি ডুকি মারি। চাদর উঁচু করি দেখে যে শিকার নেই। এ আলী ইবনে আবু তালেব, আবু তালেবের পুত্র হযরত আলী শুয়ে রয়েছে। বলে আলী, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কই? আলীও বলছে, আলী হলো শেরে খোদা আলী। আল্লাহ সুবহানাহু তাআলা কাফেরদের জন্য আসাদুল্লাহিল গালিব, রসুলের দেওয়া লকাব টাইটেল তাম দুনিয়ায় কাফেরদের জন্য হযরত আলীকে আল্লাহ পাক বাঘ বানায়া দুনিয়ায় প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, কেন মুহাম্মাদের পাহারাদার নিযুক্ত করি রেখেছাও নাই আমার, যে মুহাম্মদ কোনে গেছে আমি বলবো? কারণ আলী জানে যে আমার মরণ হবে না। আল্লাহর রাসূল বলেছেন সকালে পাওনাদারদের টাকাগুলো ফেরত দিয়ে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে, রসুলের সঙ্গে মদিনায় আমার দেখা হবে। রসুল বলেছে, কারণ এদের সঙ্গে যতই আমি গরম গরম মেজাজে কথা বলি আমার কিচ্ছু হবে না, আমাকে মারতে পারবে না। রসুলের সঙ্গে অবশ্যই অবশ্যই মদিনায় আমার দেখা হবে। ঈমান কত মজবুত, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজবুত ইমানের দরকার। ইমান শুধু শুধু মজবুত হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর সঙ্গী করে সুর পর্বতের গুহায় ঢুকলো। সাথে সাথে মাকড়সায় জান বলল, কবুতরে ডিম পারলো। লোকগুলো গুহার চারিপাশ দিয়ে ঘুরতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরের ছিদ্রগুলো, রসুলের পাগড়ি, আবু বকর সিদ্দিকের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করতে লাগলেন। একটা গর্ত বন্ধ হলো না, পা দিয়ে চেপে রাখলেন। বহুদিন ধরে রসুলকে দেখার জন্য সাপ অপেক্ষা করছিল, এ বাধা পেয়ে আবু বকর সিদ্দিকের পায়ে কামড়ে দিল। দেখেন ঈমান কিভাবে বাড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওরা অনেকগুলো মানুষ গুহার আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, ওরা অনেকগুলো মানুষ, আমরা তো দুইজন, কেমন করে তাদের মোকাবেলা করব? বিশ্বনবী বললেন, আবু বকর তুমি ভুল বলেছো, আমরা দুইজন না, আমাদের আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কে সঙ্গে আছে? আল্লাহ সাথে আছে বলেই তো গুহার মুখ মাকড়সায় জাল বুনেছে, কবুতরে ডিম পেড়েছে, এর ভিতর দিয়ে মানুষ যাবে কি করি? এরপরে বিশ্বনবী আবু বকর সিদ্দিকের উরুর পারে মাথা রেখে ক্লান্ত শ্রান্ত নবী ঘুমিয়ে পড়লেন। আর পায়ে সাপে কামড় দিয়েছে, যন্ত্রণায় অধীর হয়ে গেল। বিশ্বনবীকে ডাকতেছে না, ঘুমের ব্যাঘাত হবে, আরাম নষ্ট হয়ে যাবে। দেখেন কত মহাব্বত। বিশ্বনবী যদি কষ্ট পায়, বিশ্বনবীর যদি ঘুম ছুটে যায়, বিশ্বনবীর ঘুম ভেঙে গেলে আবু বকরের কলিজায় আঘাত লাগবে। তাই সাপের কামড়ের বিষের যন্ত্রণা সহ্য করতেছে, কিন্তু বিশ্বনবীকে ডাকতেছে না। কি মহব্বত! আর জান্নাতে আপনি আমি যাব না, কে যাবে তার সঙ্গে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাকছেন না, কিন্তু চোখের পানি রাখতে পারলেন না বিষের যন্ত্রণায়। বিশ্বনবীর গায়ে এই চোখের উত্তপ্ত গরম পানি যখন পড়ল, বিশ্বনবী আবু বকরের দিকে তাকালেন, বিষের ক্রিয়ায় মুখটা কালো হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, আবু বকর কাঁদো কেন? কি জন্য কাঁদতেছো? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার সংসারের কথা মনে পড়েছে? ভালো করে লক্ষ্য করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কালো হয়ে গিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ে উৎসর্গিত হয়ে যাক, কুরবান হয়ে যাক। আমি বাড়ির জন্য কাঁদি না, আমার সন্তানের জন্য কাঁদি না, অর্থবিত্তের জন্য কাঁদি না। সাপে আমাকে দংশন করেছে। বিশ্বনবী মুখের থেকে থুতু মোবারক বের করে আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন সমস্ত বিষ। বিশ্বনবীর মুখের থুতুই একেবারে পানি হয়ে গেল, বর্ষ হয়ে গেল, ঈমান বৃদ্ধি পেয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমান কাহাকে বলে? আপনি আমি এখনো দেখতেছি এ কোরআন, এ একটা জীবন্ত মুজিজা, ঠিক না বেঠিক? এ কত 1400 বছর আগে এসেছে, এর একটা নুক্তার পরিবর্তন কেউ করতে পারে নাই। এটা জ্বলন্ত মুজিজা, বিশ্বনবীর চলে গিয়েছে, মুজিজা এখনো রয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? অতীত যে সমস্ত নবী ছিল, হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। মুসা আলাইহিস সালাম মরে গিয়েছে, এখন আর ওই ইহুদিরা লাঠি ফেলে দিলে আর সাপ হয় না, ধরলে আবার লাঠি হয় না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, লোহা হাতে নিলে পানির মতন হয়ে যেত, ইচ্ছা অনুযায়ী ওই লোহা দিয়ে অস্ত্র তৈরি করত, বর্ম তৈরি করত, যুদ্ধের ময়দানে যেত। এখন লোহা আছে, সেই নাসারারা আছে, এখন সেই লোহা আর পানি হয় না। রাসূলরা মারা গেছে, ওদের মুজিজাও সঙ্গে চলে গিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, মুজিজা এখনো দুনিয়ার পরে জীবন্ত মুজিজা রয়ে গেছে, ঠিক না বেঠিক? এই কোরআন জীবন্ত মুজিজা। এরপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই, কেবল একটু মজবুত ঈমানের দরকার। ঠিক বললাম না ভুল বললাম? সেই ঈমানের পরীক্ষা আগামীতে আসতেছে, দেখব ঈমান কাদের মজবুত আছে। আল্লাহ পাক আমাদের মজবুত ঈমান আনয়ন করার, ধারণ করার তৌফিক দান করুক। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি আর খাদিজা রাহের ধন সম্পদ আর হেরা পর্বতের গুহায় ধ্যান করে আপনি যা পেয়েছেন, আমার পক্ষ থেকে এটা এখন মানুষের মাঝে প্রচার করুন, মানুষের মাঝে দাওয়াত দেন। আল্লাহ ভোলা মানুষদেরকে আমার সঙ্গে যার সম্পর্ক নেই, সেই আল্লাহ ভোলা মানুষদেরকে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে দেন।
সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনি যা পেয়েছেন তাই মানুষের মাঝে আপনি ঘোষণা করুন, আপনি দাওয়াতের কাজ শুরু করে দেন। মানুষদেরকে ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর সঙ্গে, তার সৃষ্টিকর্তার সঙ্গে সম্পৃক্ত করার জন্য কোরআনের দাওয়াতগুলো আপনি তাদের কাছে বর্ণনা করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দাওয়াত নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা, খুয়াইলিদের কন্যা, জীবন সঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজাতুল কুবরা, আল্লাহর পক্ষ থেকে আমি নির্দেশ পেয়েছি। আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, হুকুম করেছেন দাওয়াত দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম তোমাকে দাওয়াত দিতেছি, তুমি ইসলাম কবুল করো, কোরআনী ছায়া তলে আশ্রয় গ্রহণ করো, পড়ে নাও ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছে দাওয়াত দিলেন? কার কাছে? বিবির কাছে, স্ত্রীর কাছে। আমি যদি বলি যে আমি পীর হয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও, আপনার আমার বিবি বলবে, তোমার সংসার তো আজকে ধরি করতেছি নে, পেট ভরা মিছি কথা তোমার, মানুষদের ঠকাও, মানুষের সঙ্গে প্রতারণা করো, ঘরে দা বটি খুন্তা কুদাল থাকার পরও তুমি বলো কোদালের আষাঢ় নেই, কুরুলের আষাঢ় ভাঙা, দায় ধার নেই, এগুলো দাও না, মিথ্যা কথা বলো। টাকা যদি কেউ হাওলাত চায় তাও তুমি দাও না, আর তুমি এখন বলতে চাও আমি পীর হয়েছি, আমার কাছে মুরিদ হও। বাপের বাড়ি চলে যাব, তারপরও তোমার কাছে মুরিদ হব না। ঠিক বললাম না ভুল বললাম? বিবি জানে আপনার আমার চরিত্র। বিশ্বনবী 25 বছরের টকবকে যুবক, 40 বছর বয়স্কার রমণী খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। 15 বছর তার সঙ্গে সংসারী করলেন। টকবকে যুবক, নবুয়াতি চেহারা, দুনিয়ার সর্বোত্তম চেহারার মানুষ। তদনীন্তন কালের সময় কেন বিশ্বের সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত আপনার আমার নবীর চেহারা সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই টকবকে যুবক আর বয়স্ক মহিলা, অথচ চরিত্রের ভিতরে কোন রকম কালিমা নাই। চন্দ্রের কলঙ্ক থাকতে পারে, শশীর পূর্ণ শশীর ভিতরে কালো দাগ থাকতে পারে, বিশ্বনবীর চরিত্রের ভিতরে কোন রকম কলঙ্ক কালিমা নাই। বিশ্বনবীর পবিত্র, কার সঙ্গে তুলনা করা যাবে না। ওয়াইন্না লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনার চরিত্রকে আমি দিগন্ত উন্মোচন করে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 25 বছরের টকবকে যুবক, বয়স্ক রমণী, আর সেই নবুয়াতি চেহারা, অনেক ধন সম্পদ খাদিজার, এই সম্পদের মালিক 25 বছরের যুবক বিশ্বনবী 40 বছর বয়সের সময় দাওয়াত নিয়ে যাচ্ছেন বিবির কাছে। বিবি, আল্লাহ পাক আমাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন, নবুয়াতি দান করেছেন,
তুমি আমার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিশ্বনবীর বলা যতটা দেরি হলো খাদিজাতুল কুবরা তার চাইতেও বেশি তাড়াতাড়ি বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করে সর্বপ্রথম মহিলারা কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বনবীর হাতে সর্বপ্রথম মুসলমান হয়েছে কারা? আমার মা বোনেরা। ইসলাম প্রচার প্রসার করার জন্য সর্বপ্রথম অমূল্য জীবন, এই জীবন দান করেছে, শরীরে রক্ত ঝরিয়েছে, সেও এই মহিলা হযরতে সুমাইয়া আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, ইয়াসিরের স্ত্রী, তিনিও ছিলেন মহিলা। আল্লাহ সুবহানাহু তাআলা আমার মাদের অনেক মর্যাদা দান করেছেন। বিশ্বনবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কত দাম। পিতামাতা সম্পর্কে ওয়াজ করতেছিলেন আমার আগে শাহিনুর রহমান, হাফেজ মাওলানা শাহিনুর রহমান, আমি ওদিকে যাব না। বিশ্বনবীরা দাওয়াত দিলেন কার কাছে? বিবির কাছে। স্বামী জানে তার স্ত্রী জানে তার স্বামী কেমন, আলটু ফালটু আছে কিনা, টালটু ফালটু আছে কিনা, কথায় কেমন, কাজে কেমন, চলাফেরায় কেমন, উঠা বসায় কেমন, সব জানে কে? বিবি জানে কি জানে না? বিবি যদি সার্টিফাই করে যে আমার স্বামী উত্তম স্বামী, ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সনদ, এই সার্টিফিকেট বাড়িতেই নেওয়ার চেষ্টা করবেন দিন, যে আমি তোমার কেমন স্বামী, চেষ্টা করবেন সবাই। খাদিজাতুল কুবরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার পুরুষদের ভিতরে ছোট্ট বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হলেন। বয়স্কদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু কার? কার বন্ধু? রাসূলের বন্ধু। আমাদেরও বন্ধু আছে, বন্ধুর সাথে কত কাজ করি, করি কিনা? বন্ধুর সাথে জোয়ান বয়সে, যুবক বয়সে কত গাছের নারকেল পেড়ি পেড়ি খালাম। কে? বন্ধুর সাথে কত আকাম কুকাম করলাম, বন্ধুর সাথে কত মিথ্যা কথা বললাম, বন্ধুর সাথে কত প্রতারণা করলাম। বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন আবু বকরকে, আবু বকর আর মুশরিক থাকা যাবে না, আর রাত মানত উজ্জার পূজা করা যাবে না, এক আল্লাহর উপাসনা করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধু বন্ধু বন্ধুর কথা জানে, জানে কি জানে না? এক সৎ না অসৎ, ঠিক না বেঠিক, বন্ধু মানে জানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী ইসলামের দাওয়াত দিলেন, কোনো কথা বললেন না, বাক্য বিনা বাক্য ব্যয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলেন আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দাওয়াত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কি ঠিক না ঠিক? এখন দাওয়াতি কাজ করতে হবে। এমন একটা সময় ছিল যে সময়ে দাওয়াতি কাজ করা খুব কঠিন ছিল, ছিল না?
বিশ্বনবী মক্কার জিন্দেগিতে দাওয়াতের কাজ করেছে গোপনে গোপনে, বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যে গোপন ভাবে দাওয়াতি কাজ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন আর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোরআনের ভিতরে কি কোনো ভুল রয়েছে? কোরআনে ভুল আছে? জোরে বলেন, আছে? বিশ্বনবী বললেন, ওমর তুমি বলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এর ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতন অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর গোপনে গোপনে সত্য জিনিস আল্লাহর পক্ষ থেকে এসেছে আর গোপনে গোপনে দাওয়াত দেব কেন? আল্লাহ কি সত্যি জীবিত না মৃত্যু? আল্লাহ কি আছে? বিশ্বনবী বললেন, ওমর কি কথা তুমি বলতেছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী বললেন, ওমর শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরন্তন। ওমর ফারুক বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, এই সত্য জিনিস আর গোপনে গোপনে চলবে না, এখন প্রকাশ্যভাবে এই সত্যের দাওয়াত দিতে হবে। চলেন কাবার চত্বরে আজকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিগত 17 বছর আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো এই বাংলার মুসলমানেরা গোপনে গোপনে তাদের এই ইসলামী আন্দোলনকে চুপি সারে চালিয়ে গিয়েছে। বর্তমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় দান করেছে যে সময় বাংলাদেশ কোরআন দীর্ঘম কায়েমের জন্য উর্বর হয়ে উঠেছে। এই উর্বর জমিতে এখন কোরআনের কাজ করতে হবে, এর থেকে ফসল আনতে হবে, আর বাংলাদেশের সংসদে এই কোরআন পাঠাতে হবে। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সময়ের কাজ সময়ে করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? সময় মতো যদি কাজ না করা হয়, সময় মতো যদি চাষ না করা হয়, তাহলে ফসল হবে? বাংলার অলিতে গলিতে, বাংলার আনাচে কানাচে সব জায়গায় এখন কোরআনের কথা, কোরআনের দ্বীন কায়েম যারা করছে, কোরআনকে যারা সংসদে নিতে চায়, তাদের কথা এখন সব মানুষের কানে কানে গুঞ্জন সৃষ্টি হয়েছে। আর এই গুঞ্জন সৃষ্টি করে দিয়েছে কে? আমরা সফলতা অর্জন করব কাউকে ঠকিয়ে না, আমাদের আদর্শ দিয়ে, আমাদের চরিত্র দিয়ে, আমাদের মাধুর্য দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে, আমাদের নৈতিকতা দিয়ে, আমাদের সামাজিকতা দিয়ে, আমাদের আদর্শ দিয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যার কারণে আজকে লোকজন বলছে, ও দেখেছি, এ দেখেছি, কিন্তু এইটা দেখি নাই, এইবার এইটাই দেখবো। আর এই দেখার মতো আদর্শ আমাদের তৈরি করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা,
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা একটু এগিয়ে এগিয়ে আসেন, মাহফিলটা আরেকটু সুন্দর হোক। আসেন মেহরবানি করে, যে জায়গায় বসে শুনেছেন ওই জায়গাগুলো কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহর কাছে। আর একটা জায়গায় একটু এগিয়ে আসেন, সেই জায়গাটা আপনার জন্য সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে। এই ময়দান যত বেশি সুপারিশ করবে, লাভ হবে না লোকসান হবে? তাহলে আর একটু এগিয়ে আসেন। লা ইলাহা, আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর বেরিয়েছিলেন রসুলের কল্লা কাটতে, ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই ইসলামকে দুনিয়ার জমিনে মজবুত করার জন্য ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম দুইজনের একজনকে আপনি মুসলমান বানিয়ে দেন, তাহলে ইসলাম মজবুত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যখন বেরোলেন বিশ্বনবীর কল্লা কাটার জন্য, মক্কার মানুষগুলো বলল খাত্তাবের বেটা খেপেছে, আর রক্ষা নাই। আব্দুল্লাহর পুত্র আর মক্কার জমিনে লাত মানত উজ্জা আর কোন রকম ঠাট্টা বিদ্রোহ করতে পারবে না। আজকে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ঘাড়ে কল্লা থাকবে না। যাচ্ছে ওমর, মেজাজ গরম, চাউনি খারাপ, কোষবদ্ধ তরবারি। ওমর চলেছে, যাচ্ছে তো যাচ্ছে। হঠাৎ করে ওমরের বন্ধু নাইমের সঙ্গে দেখা। নাইম বলছে, বন্ধু যাও কই? বলে মেজাজ গরম, মাথা গরম, তোমার সঙ্গে অযথা কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমি যাচ্ছি আমাদের পূজনীয়, আমাদের পিতামাতার ধর্ম, সেই লাত মানত উজ্জাকে যে গালাগালি করে, যার বিরুদ্ধে কটূক্তি করে, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কল্লা আনতে যাচ্ছি। কল্লা। নাইমও ভয় পেয়ে গেল। নাইম মনে মনে মুসলমান হয়েছে, গোপনে গোপনে। নাইম বলল, সর্বনাশ, ওমরের ক্ষমতা তো জানে। ওমর ওপরে ওপরে গরম থাকলে কি হবে? অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছে, নরম হতে শুরু করেছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, নাইম, ওমর তুমি তো যাচ্ছ মুহাম্মাদের কল্লা কাটতে, তুমি কি জানো তোমার বোন এবং ভগ্নী প্রতি দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আগে ঘর সামলা। বলে কি? এত বড় স্পর্ধা, এত সাহস! আস্তে আস্তে করে যে দেখে যে বোন ফাতেমার জায়েদ ইবনে সাইদ কোরআন পড়তেছে।
ওমরকে দেখে তাড়াতাড়ি ছেড়ে ফেললো। জিজ্ঞাসা করলো, ওমর কি পড়ছিলে? দেখেই যখন ফেলেছো ভাই, মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই, আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলা শুরু করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষমুক্ত তরবারির উল্টা পিঠ দিয়ে ভগ্নিপতির আঘাত করা শুরু করলো। শরীর থেকে শরিত ধারা বের হয়ে যাচ্ছে। স্বামীর আঘাত সহ্য করতে না পেরে স্ত্রী স্বামীর গায়ের পরে ঝাঁপিয়ে পড়লো, আর ওমর অমনি ভাবে আঘাতের পর আঘাত করতে লাগলো। হঠাৎ করে ওমরের বোন ডাক দিয়া বলল, ভাইজান, মারতে মারতে যদি তুমি আমাদেরকে মেরেও ফেলো, যে সত্য আমরা লাভ করেছি, আমরা এই সত্য কোনো দিন ভুলে যাব না, ভুলে যাব না, ছাড়বো না, ছাড়বো না। যে কালেমা পেয়েছি, এ কালেমা আর আমরা কোনো দিন ছাড়বো না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জীবন দেব, তবু যে কালেমা পেয়েছি এই কালেমা ছাড়বো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বল কি পড়তেছিলে একটু দেখাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বল সূরা তাহা, তখন গাছের বাকলে চামড়ায় কোরআন লেখা হতো। এরকম সুন্দরভাবে 30 পারা কোরআন লিপিবদ্ধ করা হয় নাই। দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলল আমাকে স্পর্শ করতে দাও। বোন বলল, না, তুমি নাজাসা, তুমি অপবিত্র, তোমাকে এটা দেওয়া যাবে না, তুমি আগে পবিত্রতা হাসিল করো, তারপরে তুমি এটা স্পর্শ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বললেন কেমন করে পবিত্রতা অর্জন করতে হয়। হযরত ওমরের বোন পবিত্রতা অর্জন করার নিয়ম পদ্ধতি শিখিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা ধরলেন, মুখায় চুমা দিলেন, আর বুকের সঙ্গে মিলাইয়া বললেন, কোথায় আছে বিশ্বনবী, কোথায় আছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে তোমরা সেইখানে নিয়ে চলো, আমি বিশ্বনবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছে। বিশ্বনবী পাহাড়ের নিচে একজনের বাড়ি, আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে বসে কোরআনের দাওয়াতি কাজ করছে। পাহারাদার যে নিযুক্ত ছিল, সে তাড়াতাড়ি করে ছটফট করে দৌড় দিয়ে যেই বলছে, খাত্তাবের পুত্র ওমর আসতেছে এখানে, হুজুর পালিয়ে যান, সরে যান। বিশ্বনবীর চাচা আমির হামজা, ওই কম যান না। আমির হামজা বলল, না না, এখান থেকে যাওয়া যাবে না, আসুক ওমর, ওমরের সঙ্গে মোকাবেলা করব। ওমরের সঙ্গে মোকাবেলা করার পর তারপরে আমার ভাতিজার গায়ে স্পর্শ করবে। আমি বেঁচে থাকতে আমার ভাতিজার একটা পশমই স্পর্শ করার ক্ষমতা ওই ওমর ইবনুল খাত্তাবের না। ক্ষমতা নাই। এখন হযরত ওমর আসছে, ধাম ভেঙে চলে আসছে, গতিরোধ করছে না কেউ, আসছে তো আসছে। দরজা যখন পেরিয়ে ঘরের ভিতরে পদার্পণ করলেন, মোমের পুতুলের মতো হয়ে গেল ওমর। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আসো ওমর, আসো। ওমর আসলেন বিশ্বনবীর কাছে। হাদিসের ভিতরে উল্লেখ আছে, জামার গলার কাছে ধরে একটা ঝাঁকি দিয়ে বললেন, ওমর আর কতদিন এই সত্যের বিপক্ষে যুদ্ধ করবে, সত্যের বিপক্ষে, হকের বিপক্ষে তুমি তলোয়ার ধরবে?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল যখন জামার কলার ধরে ফাঁকি দিয়েছেন, আমি উপলব্ধি করতে লাগলাম আমার পিঠের পাঁজর ভেঙে যেন আমার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। আমি ভয়ে বিবহল হয়ে পড়লাম, আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি হকের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আজকে আমি তরবারি এই রাখলাম, শিরকিয়াতের মাথা আমি নিজেই কেটে দিলাম, ইসলামের ভিতরে আপনি দাখিল করে নিয়ে নেন। কালেমা পড়িয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইসলামের দীক্ষা দিয়ে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় দান করে দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সত্য জিনিস আর গোপনে চলবে না, আজ মক্কার জমিনে চলে যেতে হবে, আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমরা জামাতবদ্ধভাবে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে চলে গেলেন, তরবারিখানা মক্কার ঘরে ঝুলিয়ে রাখলেন, আর বলতে লাগলেন, কে আছো? স্বামীকে স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানদেরকে এতিম বানাতে চাও, কে আছো? কোন যুবক আছো? কোন পুরুষ আছো যে পিতা মাতার কোল খালি করতে যাও? আমি ওমর দাঁড়িয়েছি, আজ ইসলামের জয় জয়কার হবে, আজ ইসলাম প্রকাশ্যে দাওয়াত পাবে, আজ ইসলামের দাওয়াত ঘরে ঘরে প্রকাশ্যভাবে পৌঁছিয়ে যাবে। কে আছো? বাধা দাও। মক্কার কোনো মানুষ সেই দিন বাধা দেওয়ার সাহস পায় নাই। প্রকাশ্যভাবে হযরত ওমরের নেতৃত্বে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সেই দিন নামাজ আদায় করে দিয়েছিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা দাওয়াতি কাজ করতে হবে। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি? বলে, আমারও যে কাজ তোমারও সেই কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দুয়ারে দুয়ারে যেতে লাগলেন, মানুষদেরকে বুঝাতে লাগলেন। তিনি একজন সৎ ব্যবসায়ী ছিলেন, ৬০,০০০ আশরাফির মালিক ছিলেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য খরচ করতে 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 দিনের সবকিছু নিঃশেষ করে দিয়ে শেষে চটের কাপড় পরেছিলেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের জন্য আবু বকর সিদ্দিক নাম হলো কেন? ওমর ফারুক নাম হলো কেন? এর পিছনে অনেক যুক্তি আছে, অনেক কথা, আমি ওদিকে যাব না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী যে দাওয়াতি কাজ শুরু করলেন, এই দাওয়াত থেমেছিল না। বিশ্বনবী দাওয়াত দিতে শুরু করলেন। ওয়াসির নাম শুনছেন আপনারা? ওয়াসি কে বলেন তো? একজন সাহাবীর নাম। সবচাইতে কম মর্যাদার সাহাবী হলো ওয়াসি। কারণ কি? এই ওয়াসি বিশ্বনবীর কলিজার চাচা আমির হামজাকে উহুদের যুদ্ধে হত্যা করেছিল। আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিশ্বনবীর কলিজার চাচা আমির হামজার মুখ চিরে কলিজা বের করে কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বিশ্বনবী যখন দাওয়াতি কাজ করবেন, আল্লাহ পাক বলেছেন, হে রাসূল,
আমার পক্ষ থেকে যা পেয়েছো মানুষের কাছে পৌঁছায় দাও। যদি তুমি না পৌঁছাও তাহলে তুমি আমার দেওয়া বিধান মানুষের কাছে পৌঁছায় দিলে না। আর এই ব্যাপারে, পৌঁছানোর ব্যাপারে মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ তোমাকে হত্যা করতে পারবে না, কেউ তোমাকে হত্যা করতে পারবে না। তুমি সঠিকভাবে আমার পক্ষ থেকে যা পেয়েছো মানুষের মাঝে দাওয়াত পৌঁছায় দাও। চাচার হত্যাকারী তারপরেও ওয়াসির কাছে বিশ্বনবী দূত পাঠিয়ে দিলেন, যাও ওয়াসিকে ইসলামের দাওয়াত দাও। ওয়াসির কাছে যখন দূত যে দাওয়াত দিল, ওয়াসি বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَى أَثَامًا يُضَاعَفُ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ يَخْلُدُ فِيهِ مُهَانًا। কিভাবে তুমি আমাকে দাওয়াত দিতে পারো? আমি তো শিরক করেছি, আমি ব্যভিচারী করেছি, আমি নিরপরাধ মানুষকে হত্যা করেছি। আর বিশ্বনবী বলেছেন, এই কাজগুলো যারা করে তাদের আসাম নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তাদেরকে ডবল শাস্তি দেওয়া হবে। আমি কেমন করে ইসলাম কবুল করব? অন্য কোনো পদ্ধতি যদি থাকে তাহলে তাই বলো, আমি চিন্তা ভাবনা করে দেখব ইসলাম কবুল করা যায় কিনা। দূত বিশ্বনবীর কাছে এসে বললেন, ওয়াসি বলেছে এই কথা, সে শিরিক করেছে, সে জিনা করেছে, ব্যভিচারী করেছে, সে অন্যায় করেছে, নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এখন কিভাবে সে ইসলাম কবুল করবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। রাসূল বললেন, হ্যাঁ দূত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও দূত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছে, যারা অপরাধ করবে, গুনাহ করবে, আর যারা যখন তওবা করবে আর ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে ভালো নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে দেবে, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিয়ে দেবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা অন্যায় করবে, অপরাধ করবে, জিনা করবে, ব্যভিচারী করবে, সুদ খাবে, ঘুষ খাবে, এরপরে যখন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে আর তওবা করবে, তখন আল্লাহ পাক বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের ওই গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আয়াত নিয়ে গেল ওয়াসির কাছে। দূত যে আল্লাহর এই কোরআন শুনিয়ে বললেন, ওয়াসি দেখো, তুমি তো অপরাধ করেছো, অন্যায় করেছো, নিরপরাধ মানুষকে হত্যা করেছো, জিনা করেছো, ব্যভিচারী করেছো, মুশরিক শিরিক করেছো, প্রতিমার পূজা করেছো, অর্ঘ্য করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছে, এখন তুমি এরই পরিপ্রেক্ষিতে এখন ইসলাম কবুল করো। বললেন, না, এ তো আমার কাছে আরো কঠিন, আমাকে আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। আমি যদি ভালো কাজ করতে না পারি,
তাহলে তো আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমি এটাও গ্রহণ করতে পারবো না। যাও, এর চাইতে যদি কিছু সহজ থাকে তাহলে সেইটা নিয়ে আসো। দূত আবার ফিরে আসলো। দেখেন, একজন মানুষের কাছে ইসলাম কবুল করানোর জন্য বিশ্বনবী কত চেষ্টা করছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু। আল্লাহ পাক আয়াত নাজিল করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দূত যখন বিশ্বনবীর কাছে এসে বললেন, ওয়াসি বলেছে আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। সে যদি আমল করতে না পারে, ঈমান আনার পরে যদি ভালো কাজ না করতে পারে, তাহলে তো আল্লাহ মাফ করবে না। অর্থাৎ এর চাইতে যদি আরো কোনো কিছু ভালো থাকে তাহলে সেইটা নিয়ে যেতে বলেছে। এটার মাধ্যমে সে নির্ভর পাচ্ছে না, এইটার মাধ্যমে সে তার মনের ভিতরে প্রশান্তি পাচ্ছে না, সে ইসলাম কবুল করতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আর বিলম্ব করো না, আমার বিশ্ব নবীর কাছে কোরআন নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, দূত আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। একটার পর একটা আয়াত নাজিল হচ্ছে, আর দূত যে বিশ্বনবীর দূত যে ওয়াসির কাছে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর কাছে আয়াত নাজিল করলেন। আয়াত নিয়ে বিশ্বনবীর দূত ওয়াসির কাছে চলে গেল, আয়াত তেলাওয়াত করে শোনালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন, আইয়ুশরাকা, যদি তুমি শিরিক না করো, শিরিক থেকে যদি মুক্ত থাকো, আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিয়ে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসিকে শোনানো হলো আয়াত যে আল্লাহ পাক বলেছে তুমি যদি শিরিক না করো তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে মাফ করে দেবে। ওয়াসি বলল, এটা আরো কঠিন, এটা তো ইচ্ছার পরে নির্ভর হয়ে গেল। আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে তো আমার মাফ করবে না, আমি তো মাফ পাবো না। এ তো আরো বড় সংশয়, আমি ইসলাম কবুল করতে পারছি না। এর চাইতে সহজ যদি কিছু থাকে তাহলে নিয়ে আসো, আমি ইসলাম কবুল করব। দেখেন, এই ওয়াসি, ওই ওয়াসি যে ইসলাম কবুল করার পর বিশ্বনবীর সামনে এসে বসলেন। বিশ্বনবী বললেন, ওয়াসি, আমার সামনে থেকে সরে যাও। তুমি ইসলাম কবুল করার পর আল্লাহ পাক তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু তুমি আমার পারের চাচা আমির হামজাকে হত্যা করেছ। আমার মানব শরীরের রক্তের তেজে আমি কোন সময় তোমাকে আক্রমণ করে বসতে পারি? তুমি আমার সামনে বসবা না, তুমি আমার নজরের বাইরে পিছনের সারিতে বসবা। যার কারণে ওয়াসি সব চাইতে কম মর্যাদার সাহাবী হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা। এই ওয়াসির কাছে দাওয়াতের পায়গাম যাচ্ছে আর ফিরায় ফিরায় দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল, আর বিলম্ব করো না। ওয়াসি কালেমা গ্রহণ করে নাই, এবার তুমি আরেকটা আয়াত নিয়ে যাও, আমার বিশ্বনবীর কাছে পৌঁছায় দাও। এবার ওয়াসির ইসলাম কবুলের জন্য আল্লাহ পাক নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, বিশ্বনবী তার দূতকে বললেন, এই আয়াত নিয়ে ওয়াসির কাছে চলে যাও।
আয়াত নিয়ে ওয়াসির কাছে চলে গেলেন। ওয়াসিকে ডাক দিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ও আমার বান্দারা, যারা নিজেদের নফসের পারে জুলুম করেছো, যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, যারা চুরি করেছো, ডাকাতি করেছো, যারা ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, যারা নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, যারা অন্যায় করেছে, হত্যা করেছো, যারা পূজা প্রতিমা করেছো, যারা শিরক করেছো, বিদআত করেছো, যত অন্যায় অপরাধ করেছো, আমার রহমত থেকে তোরা কেউ নিরাশ হস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার ওই সমস্ত গুনার থেকে আমার রহমত অনেক অনেক গুণ বেশি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার কাছে ফিরে আয়, আমার রহমতের ছায়া তলে আশ্রয় গ্রহণ কর, আমি তোদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওয়াসি বলল, কত সুন্দর আয়াত, আল্লাহ আয়াত তেলাওয়াত নাজিল করে দিয়েছেন। এবার আমার ইসলাম কবুল করার আর কোনো বাধা রইল না। শীঘ্র করে নাও, আমি বিশ্বনবীর কাছে যাব, হাতে হাত রেখে ইসলাম কবুল করব। বিশ্বনবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমার পরে অত্যন্ত দয়া করেছেন, আমার শানে আয়াত নাজিল হয়েছে, আমাকে আল্লাহ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছে। আর দেরি না, আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াসির এই যে আয়াতগুলো নাজিল হলো, ওয়াসিকে ক্ষমা করা হলো, এই আয়াতের ভিতরে কি গোটা বিশ্বের মুসলমানরা বের দেওয়া থাকবে, আওতাধীন থাকবে? বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, অপেক্ষা করতে লাগলেন জিবরাইল আলাইহিস সালামের আগমনের। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ও জিবরাইল, আমার বন্ধু, আমার সাহাবীদের, আমার বান্দাদের প্রশ্নে আটকে পড়েছে। এই আয়াত কি শুধু ওয়াসির জন্য খাস, না সমগ্র মানুষের জন্য? আমার রাসূল উত্তর দিতে পারছে না। তাড়াতাড়ি করে চলে যাও মদিনায় তায়েফের ময়দানে, না তুমি উপস্থিত হয়ে যাও, আর আমার বন্ধুকে ডাক দিয়ে দিয়ে বলো, এটা শুধু ওয়াসির জন্য খাস না, এটা এখান থেকে যতদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, তার আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করবে, তাদের সকলের জন্য এই আয়াতের আওতাধীন থাকবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এই অসি দাওয়াত দিলেন, অসি মুসলমান হয়ে গেল। এইভাবে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ালাকুম বি, আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলতেছেন এখানে কোরআনের ভিতরে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে এমন একটা দল থাকতে হবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউ ইলাল খায়র, এমন একটা দল তোমাদের ভিতরে থাকবে যারা মানুষদেরকে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের দিকে আহ্বান করবে। কি কাজের দিকে? ভালো কাজ কি কাজ? ভালো কাজ কাকে বলে? নামাজ পড়া কি কাজ? হ্যাঁ, যাকাত দেওয়া কি কাজ? রোজা রাখা কি কাজ? মন্দিরে যাওয়া কি কাজ? হ্যাঁ, আমি যদি বলি তাহলে বলবেন, দেখো আমাকে লোকটা আমায় কি করছে। যারা ওইগুলো তারাও তো এখানে নেই, আমাকে ভোটের দরকার না থাকি, উগি ভোটের জন্য যদি ওইন যাইতে পারে, তা আমাকে ভোটের দরকার না থাকি আমায় তো আসার দরকার ছিল, ঠিক না বে ঠিক?
আল্লাহু আকবার। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, 2001 সাল কুমখালি আমার একটা ডিউটি পড়িল। টাইগাসা কয়রার সুযোগ্য সুদক্ষ সংসদের একজন সৎ ব্যক্তিত্ব, যার হাতে দেশের অর্থ অত্যন্ত নিরাপদে ছিল, যাকে হজ কাফেলার প্রধান করে মক্কা মদিনায় প্রেরণ করা হয়েছিল। সরকারিভাবে হাজিদের খরচ বাদে যে কয়টা টাকা অতিরিক্ত ছিল, সেই কয়টা টাকা ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিল। সেই সময়কার সরকার বলেছিল, এই একজন সত্যিকারের খাঁটি মানুষ, শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস। এই ব্যক্তি বলল যে ওরা আমার ভোট দেবে। তো আমরা বললাম, অনেকেই বললাম যে না। তো বললো অন্য অন্য কেন্দ্রে তো বোঝা যাবে না। ওই কুমখালি আছে 2100 কত ভোট, ওইখানে 5 জন মাত্র কলু। কলু বোঝেন তো? কলু কাদের বলে? হ্যাঁ, হায়, ওই আরেকটা শব্দ আছে, তা আমি আর বলবো না। হায়, গ্রাম্য ভাষায় 5 জন মানুষ ওইখানে। ওরা কি বলেন তো? ওরা কি খ্রিস্টান, ইহুদি, নাসারা? ওরা কি মুসলমান? 5 জন। আমার ডিউটি ওইখানে পড়লো। ওই 2100 ভোটের সব ওরাই ওইখানকার জামাতের সভাপতি, ওই জামাতের পলিং, জামাতের এজেন্ট সব হিন্দুরা। ভোট হলো কাউন্ট 1500 কত ভোট, অনেকদিন আগের কথা, সঠিকভাবে আমার মনে নেই। আমি দেখি ভোটের শেষে দাঁড়িপাল্লায় মাত্র 3টা ভোট পড়েছে। কয়টা ভোট? ওইখানে মুসলমান কয়জন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, যেখানে তো 5 জন মানুষ, তা 3 জন আর 2 জন কইলো ওরা বাড়ি নেই। আফসোস, এখনো আর ভ্রমের ভিতরে, ভুলের ভিতরে থাকলে হবে না। বাংলাদেশের ওই ভাইরা, ওই দাদারা এই বাংলাদেশের মানুষ দ্বারা পরিচালিত হয় না। ওই ভারতের দাদারা যে দিক নির্দেশনা দেবে, ওই ভারতের দাদারা যে কথা বলবে, তার একটা কথার বাইরেও তারা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? কি এক শনিবারে ওরা সব চলে গেছিল। ওদের টেকনাফ থেকে তেতুলিয়া রসুনের গোড়ার মতন একসাথেই করা। এই যে আমাদের কার্তিক মাস পড়ে গেছে, গেছে না? পড়িস নাকি? ও গিয়ে এখনো কার্তিক মাস পড়েন, কিন্তু ওই পাশে পড়বে কার্তিক মাস, তারপর এই পাশে পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? সাবধান, হুঁশিয়ার থাকতে হবে। এ কোরআন আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের জন্য প্রেরণ করে নাই। এ কোরআন ঈমানদারদের জন্য দেই নাই। এ কোরআন মুত্তাকিদের জন্য না। এ কোরআন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে মানুষেরা, মানুষ কোন মুমিন? মানুষ সব কি মুমিন? সব কি ঈমানদার? সব কি মুত্তাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, হে লোক সকল, তোমরা ইবাদত করো কার? না, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের সেই রবের, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন সব মানুষদেরকে কোরআন, এই কোরআনের জন্য, যে তোমরা এই কোরআন ধরো,
কোরআন তোমাদের সব সমস্যার সমাধান দিয়ে দেবে। এই কোরআনের কাছে তুমি যত সমস্যার সমাধান চাইবে, যত বিপদে পড়বে, আপদে পড়বে, যত মুসিবতে পড়বে, কোরআন সমাধান দেবে। ঠিক বললাম না ভুল বললাম? সম্মানিত হাজিরিন, এই কোরআন ধরে রাখতে হবে। এই কোরআন ধরে, এই কোরআন বুকে নিয়ে আমাদের সামনে একটা সময় আসতেছে, পরীক্ষার সময়। ঠিক বললাম না ভুল বললাম? সেই পরীক্ষার সময় সঠিক প্রশ্নের জবাবটা ব্যালটের মাধ্যমে দিতে হবে। তাহলে আপনি সঠিক এই কোরআনের যে মর্যাদার, যে দাম, যে মূল্য, সেইটাই যদি আপনি পৌঁছাইতে পারেন তাহলে হবে। এই কোরআন ঠিক রাখতে হবে। কোরআনী আইন বাংলার সংসদে পাস হোক, আমরা সবাই চাই কি চাই না? চাই। এর জন্য আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে, হয়েছে, আবারও হতে হবে। আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ার আরো বেগবান করার জন্য এই কোরআনী কাজ আরো বেশি বেগবান করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছে যে তোমাদের ভিতরে এমন একটা দল থাকবে, এমন একটা গোত্র থাকবে, এমন একটা সংগঠন থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। আচ্ছা বলেন তো, এই যে চরমনার হুজুর, জামাতে ইসলাম, এরা যারা, এরা মানুষদেরকে খারাপের দিকে বলে যে তুমি ঘুষ খাও, সুদ খাও, নামাজ পড়ে না, রোজা রেখে না, এই কথাগুলো কি বলে? আর যা পারে করুক, কিন্তু নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য অন্তত ডাকে তো, আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য রাখে। তাহলে এই কোরআন আমাদের ধরে রাখতে হবে। কোরআনের বিকল্প কোনো কিছু নাই। আমরা এই কোরআন যেখানে আমরা আছি, কোথায়? জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ছাড়ো সেই হুঙ্কার, করো রে তোলপাড়, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন ছাড়া আমরা চলবো না। এই কোরআনের দিক নির্দেশনা যারা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন একটা দল থাকতে হবে যে দল তোমাদেরকে ভালো কাজের জন্য ডাকবে। আর কি করবে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দেবে। এখন এই খারাপ কাজে বাধা দেওয়ার মতন পরিবেশ আছে? বলেন। আপনার একটা ছেলেই সারাদিন রাস্তায় বসে বসে যদি এইভাবে কান্তি থাকে, স্কুলে গেল না, কলেজে গেল না, মাদ্রাসায় গেল না, যদি বলা হয় যে খোকা ওই করতেছিস কেন, বলে তোমার এই ফোন কি তোমার বাপেরটাই কিনা? আমার বাপেরটাই কিনা, আমি যা পারি তাই করব। যদি সিগারেট খায়, আগেরকার দিনে আমাদের বয়সে যারা মুরব্বীদের সামনে দাঁড়াতে গেলে, বসতে গেলে ভয় পেত, ঠিক না বে ঠিক? আর এখনকার ছেলেরা কি করে দেখছেন? এই জন্য আমরা সৎ কাজের আদেশ করতে পারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমাদের ভিতরে এমন একটা দল থাকবে যারা শুধু সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজেরও কি নিষেধ করবে। তাহলে কি হবে? এরাই হলো সফল কাম, এরাই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই খারাপ কাজ যারা করবে তাদের আমাদেরকে
বুঝাতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে। আর সেই লক্ষ্যে এই মানুষের কল্যাণে যে দল, এই মানুষের মানব কল্যাণে এই একটা আত্মমানবতার একটা প্রতিষ্ঠান